আমরা বড় ব্যথিত, মায়েরা আপনাদের কাছে লজ্জিত। একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের, নারীদের গায়ে হাত দিচ্ছে। তারা হুমকি দিচ্ছে কাপড় খুলে নিবে এবং হিজাব করে আসলে খুলে ফেলো। তারা বলছে এদেরকে ঠেকিয়ে দাও, যেখানে পাও ওদেরকে পিটাও। লজ্জা! এরা কি মায়ের পেট থেকে দুনিয়ায় আসে নাই? যদি মায়ের পেট থেকে এসে থাকে তাইলে মায়ের জাতির গায়ে হাত দেয়। এই ধরনের বেপরোয়া বেহায়া কথা বলে কিভাবে? মায়েরা ভয় পাবেন না, ভয় আপনারা পান না আমি জানি। তারপরে আপনাদের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব আপনাদেরকে শক্তি সাহস যোগানো। আপনারা লড়ে যাবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। এটি আমার বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আমাদের সব কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আপনাদের আবাসস্থলে, রাস্তাঘাটে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আমরা ইনশাআল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। সরকার গঠনের জন্য যে কয়টা সিট প্রয়োজন, 11 দলীয় জোট সেই সিট সংখ্যা নিশ্চিত করে আগামী সরকার গঠন করতে পারবে এবং এই ধারাবাহিকতা, এই একই প্রতিফলন আমরা 11 আসনেও দেখতে পাবো ইনশাল্লাহ। এই 11 আসনে শাপলাকলি বিজয় লাভ করবে ইনশাল্লাহ। আপনারা অলরেডি দেখেছেন যে 11ই আমরা জনগণের কাছ থেকে সাড়া পাচ্ছি, মানুষের কথা শুনতেছি, মানুষ তার সমস্যার কথা বলতেছে এবং বিপরীত দিকে আপনারা দেখবেন যে অন্য জোট তারা ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব, ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসী এই ধরনের লোকদেরকে নমিনেশন দিয়েছে। ফলে এটা আমাদের জন্য একটা দুঃখজনক যে 5ই আগস্ট পরবর্তী আমরা একটা ভালো প্রতিদ্বন্দ্বীও পাচ্ছি না। একজন ভূমিদস্যুর সাথে অথবা একজন দ্বৈত নাগরিকত্বের সাথে এইরকম লোকদের সাথে আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি জনগণ সেটা রায় দেবে। আমরা অলরেডি বলেছি এই নির্বাচনকে ঘিরে নানা দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে। আমাদের প্রতিবেশী দেশ থেকেও হস্তক্ষেপের চেষ্টা রয়েছে। এইখানে প্রশাসনকে যাতে নিরপেক্ষ না থাকে সেই ধরনের চেষ্টা রয়েছে। মিডিয়ার উপর একটা বড় চাপ রয়েছে, চাপ তৈরি করা হচ্ছে যাতে মিডিয়া শুধু একটি দলের কভারেজ দেয় এবং 12ই ফেব্রুয়ারি যদি ভোট কেন্দ্র দখল হয় এবং সেটাকে যাতে জনগণের সামনে না আসে সেটারও এক ধরনের প্রচেষ্টা রয়েছে। কিন্তু আমরা মনে করি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে 12ই ফেব্রুয়ারি রায় হবে। আমরা শব্দ নয় সত্য বলি, আমরা গুজব নয় খবর দেই, সদা জাগ্রত আমাদের চোখ, খবর আগে, সত্য সবার আগে। বাহাদুর লাইভ নিউজ একটি নিরপেক্ষ, নির্দলীয়, আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া। সত্য জানুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।